হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ফুলফিল বা পুরো ব্লগ ভিডিও দেখো, অনেক ভালো লাগবে তোমাদেরকে। কেননা আজকে ভিডিওটা হচ্ছে অনেক মজাদার ভিডিও। তো ফার্স্টে আমি কবুতরগুলো খাবার দিয়ে দিলাম আমাদের নাই। তো সবগুলোই নিচে পড়ছে দেখতে পাচ্ছ। কেননা আগে ভিডিওটা তোমাদের দেখাইছিলাম হাত পোষা কবুতর করাবো। হাত পোষা কবুতর অর্ধেক হয়ে গেছে দেখতে পাচ্ছ। কেননা আমি তাদের কাছেই আছি। তো তারা আমার কাছে চলে যাচ্ছে, কেননা এর আগে এভাবে আসতো না, অনেক ভয় পেত। তো এখন কাছাকাছি চলে আসে, খাবার খাচ্ছে। আমি কি জন্য নিচে খাবার দিচ্ছি, তো একটা তো অবশ্যই কারণ আছে নিচে কি জন্য খাবার দিচ্ছি। আগে যতগুলো তোমরা ভিডিও দেখছো সবগুলো উপরে উপরে খাবার দিতাম। তো আজকে হঠাৎ নিচে খাবার দিচ্ছি আজকে, কেননা কবুতরগুলো খুবই ক্ষুধার্ত হয়ে আছে। আমি এই বুদ্ধি করে অবশ্য খাবারগুলো দিচ্ছি। তো সন্ধ্যার দিকে আমি খাবার দেইনি, তো সকালবেলা ওই জন্য খুব ক্ষুধার্ত হয়ে আছে। আর সকালেও আমি বেলা হয়ে আজকে খাবারটা দিচ্ছি, তো নিচে খাবার দিচ্ছি। ভিডিওটা তোমরা কন্টিনিউ না ভাবে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, সেজন্য তোমাদেরকে দেখতে হবে কন্টিনিউ ভাবে। তো অবশ্যই দেখো। আর তোমরা ভিডিও শুরুর আগে যারা যারা এখন লাইক করোনি, তো অবশ্যই লাইক করে ফেলো। পরবর্তী ভিডিওগুলো আর একটু বানানোর উৎসাহিত দাও। তো একটা লাইকে তোমাদের অনেক কিছু, তো লাইক করে পাশে থেকো। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো মজাদার মজাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। তো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর দেখতে পারছো আজকের কবুতরগুলো খুব সুন্দর লাগছে, কারণ আমি নিচে খাবার দিচ্ছি। এভাবে কখনোই আমি খাবার দিতাম না, বা খাবার দিয়েও নিয়ে হবে। আগে দিচ্ছি, কিন্তু এতটা সাহস বলতে অনেক ভয় পেত। এতটা সাহস ছিল না যে আমার কাছে এসে খাবে এবং হাতের কাছে এসে খাবে। আমি নিচ থেকে ক্যামেরা ধরে তাদেরকে ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তারা খাবার খাচ্ছে, আমাকেও খুব সুন্দর লাগছে। নিচে খাবার দেওয়ার একটাই উদ্দেশ্য, আজকে কবুতর ধরবো। তো আমার কবুতর ধরবো না, অন্যের কবুতর ধরবো। এখন তোমরা প্রশ্ন করবে কেন অন্যের কবুতর ধরবে? তো এটাই গাইস, তো অন্যের কবুতর কেন ধরবো? তো আমিও ধরতাম না অন্যের কবুতর। তো রাত হলে দেখি দিই অর্ধেক কবুতর, আর দিন হলে দেখি দিই অনেকগুলো কবুতর। তো কেন এগুলো? তো তারা খায় খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা লোপ পেয়ে গেছে যে সারাদিন আমাদের এখানে আসে থাকে এবং খাবার দিলে তারা খেয়ে খায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ধরে কিছু করবো না যে আমি অন্যের কবিতা ধরে কাটি খাবো, এই অন্যায়টা আমি কখনোই করবো না, এবং এই অন্যায়টা আমার করার কোনো অভ্যস্ত নাই। তো করাটা আমার সঠিক হবো না, বা এইভাবে আমি করবো না। তো ধরার চেষ্টা করবো, নিচে দেবো। যেগুলো সামনে আসছে এগুলো সব আমাদের কবিতর। পিছনে যেগুলো কবিতর আছে এগুলো হচ্ছে যে অন্যদের কবিতর। তো তারা বুঝতে পারছে না কি আমি আজকে ধরবো, তারা কখনোই সামনাসামনি আসছে না। তো সামনে সবগুলোই আমাদের কবিতর। তো অনেক চেষ্টাই করছি, তারপর আসছে না। দেখি যদি আসতে পারে তাহলে ধরবো, না হলে নাই, কিছু করার নাই। তারা খায় খেয়ে আবার চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক দিন থেকেই খাই, আমি কিছু করি না, যেহেতু এগুলো খাবে উড়ান্ত পাখি, আসবে খাবে, তো সমস্যা নেই। তো আজকে ওদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করব। তো তাদের লোভ হয়ে গেছে বেশি, তো আজকে ভয় দেখানোর চেষ্টা করব। দেখি যদি পারি তাহলে ধরবো, না হলে কিছু করবো না। হয়তো বা ধরবা যে আমার কবিতা ধরবো, ধরো হয়তো বা ওদের ভয় হয়ে যাবে। তো অনেক সমস্যার মধ্যে পড়বে হবে, তো দরকার নেই। যদি কাছাকাছি যদি আসে তাহলে ধরবো, তো ওর সে আর বেশি কিছু করবো না। আয় 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 আয়, রিয়ালি নাহলে কেন ধরবি? আয় আয় আয়। আমার তো ইজি টাইম ধরে দেবে, কারণ যেটা ইচ্ছা করে সেটাকে ধরে দেবে হাফ করে হাত দিয়ে। কিন্তু ধরে তো লাভ নাই, ধরা নাকি অফ হয়ে দেবো পড়েছে না। আয় আয়। হুম।
অন্য মানুষের কবিতরগুলো এত চালাকের চালাক, শেষ পর্যন্ত আমি ধরতেই পারলাম না, কি করবো আর। তো খাবার দেওয়ার পরও ধরতে পারলাম না। সব কবিতর আমাদের কবিতর, যেগুলো সামনে দেখতে পাচ্ছ তোমরা, সব এগুলো আমাদের। আর পিছন সাইডে আছে, তোমাদেরকে দেখাতে পাইনি কেন ক্যামেরাটা এই মুখে ধরছি। তো আমি নড়াচড়া করতে পারিনি কেননা ধরার জন্য, তো নড়াচড়া করলে তারা উড়ে যাচ্ছে। তারপরও আমি ধরতে পারলাম না, কি করার, কিছু করার নাই। তারা খেয়ে খেয়ে চলে যাক, কোনো সমস্যা নেই, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাদেরকে একটু ভয় দেখাতাম, নাহলে তাদের বেশি লোভ বেড়ে যাচ্ছে। তো গাইস, তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো। লাইক করে একটু পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত দাও। প্লিজ লাইক করো। আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার মুরগির বাচ্চা। তো গতকালে আমি তোমাদেরকে দেখাইছিলাম মুরগির বাচ্চা, তো একটাই এখন বর্তমান মুরগির বাচ্চা আছে। তো এটা আপাতত অনেক সুস্থ রয়ে গেছে। তো দেখি কতদূর ভালো থাকে, তো জানি না। তো আপাতত এখন সুস্থই দেখা যাচ্ছে, আশা করে যায় ভালো থাকবে। তো একটা বাচ্চা যদি ভালো থাকে তাও একটা ভালো লাগবে। আর যদি সব কোটাই যদি মরে যায় তাহলে তো দুঃখের বিষয়, কিছু করার নাই। তো হচ্ছে বিষয়। তোমরা অবশ্যই আরেকটা জিনিস কমেন্ট করতে পারো, তো পরবর্তী আমি কী জিনিস পালবো বা কী পোষা প্রাণী নিতে পারি, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি বলো ওই পোষা প্রাণীটা পালো, তাহলে আমি অবশ্যই ওই পোষা প্রাণীটা নেওয়ার চেষ্টা করবো এবং ওটাকে পালবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কোন কোন জেলা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমি নওগাঁ জেলার ছেলে, আমি আগে থেকে বলেছি আমি নওগাঁ জেলার থেকে ভিডিও বানাই। তো তোমরা কোন কোন জেলা থেকে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটা আমি এখান থেকে রাখছি, দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে। তো ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।